সম্মানিত হাজিরিন, আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, এই বিষয়ে একটু আলোচনা করা দরকার, প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা দরকার। আপনারা সবাই জানেন যে অবস্থা চলছে আমাদের দেশে, খুবই খারাপ একটা অবস্থা। ছোট্ট একটা শিশু আসিয়া, 8 বছর বয়স, বাড়ি হচ্ছে মাগুরা জেলায়। এমন নির্মম নির্যাতন তার উপর করা হয়েছে, মুখে আনার মতো না, এমন একটা অবস্থা। এই যদি হয় দেশের পরিস্থিতি, কি একটা হবে বলেন। শেষ পর্যন্ত মেয়েটাকে ধর্ষণ করে মেরেই ফেলল, মরে গেছে সে। একটা দুঃখজনক ঘটনা। বিচার হয় না, কই বিচার নাই তো। যারা এই কাজগুলো করেছে, যারা এর সঙ্গে জড়িত, তারা এখনো জীবিত চলছে, অথচ আসিয়ার জানাজা শেষ। 8 বছরের একটা মেয়ে, সে কি এমন বোঝে, কি এমন আকর্ষণ তার ভিতরে আছে, মেরে ফেলল। এগুলো দেখে খুব খারাপ লাগে, আফসোস লাগে। আমরা কোন দেশে বসবাস করি? স্পষ্ট জানাই যাচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, তারপরেও বিচার নেই, হচ্ছে না। বিচার কেন বিলম্ব হবে? বিলম্ব কেন হবে? হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই জিনিসগুলো খুবই দুঃখজনক এবং সঠিক নিয়ম শৃঙ্খলা, সঠিক আইন কানুন না থাকার কারণেই এসব ঘটে। যে সমাজে, যে রাষ্ট্রে আইন কানুন সঠিকভাবে প্রণয়ন হয় না, চলে না, সেসব সমাজে বা সেসব রাষ্ট্রেই এসব নিন্দিত নিকৃষ্ট মানের কাজ হয়ে থাকে, ঘটে থাকে। এর জন্য আইন ব্যবস্থাকে আরো কঠোর হতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদেরকে ডাক দিয়ে বলছেন, নারীদেরকে ডাক দিয়ে বলছেন, ওহে নারীগণ, তোমরা তোমাদের বাড়ির মধ্যে অবস্থান করবে, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের হবা না। সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর সূরা 4 নম্বর রুকুর 33 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাহিরে বের হয়েও না। আজকে কেন তো ইফটিজিং হচ্ছে, কেন তো জেনা ব্যভিচার ধর্ষণ হচ্ছে? কারণ কি? একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের মা বোনেরা যে বাহিরে বের হয়, অধিকাংশ মা বোনেরই সঠিক পর্দা আদায় করে বের হয় না, পর্দা ঠিক মতো হচ্ছে না। যদি সঠিকভাবে পর্দা মেনটেন করে মা বোনরা চলাফেরা করতো, এই ধর্ষণ, খুন, ইফটিজিং এগুলো অনেক অনেক হারে কমে আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে রসুলের মাধ্যমে কোরআনুল কারীম দিয়ে যে মেসেজগুলো, যে কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মনে হয় একটু আগেই কথাগুলো বলল। যত রকম আইন শৃঙ্খলা, যত রকম নিয়ম কানুন আছে, রসুলের আদর্শের চেয়ে উত্তম নিয়ম কানুন দুনিয়ার জমিনে আর কেউ হবে? আছে কেউ? হবে না। এজন্য সর্বোপরি সব কথার শেষ কথা, চূড়ান্ত কথা, ফাইনাল কথা একটাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে প্রকৃতপক্ষে শান্তি, বাংলাদেশ কেন তামাম পৃথিবীর জনগণও পাবে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে চূড়ান্ত কথা। তো আমরা কোরআনের শাসন ব্যবস্থা পাচ্ছি না। যদি আজকে বাংলাদেশে 51% মুমিন থাকতো, 51% মুমিন বসবাস করতো, তাহলেই বাংলাদেশে কোরআনের ব্যবস্থা, কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যেত। দুঃখজনক হলে সত্য, আমাদের বাংলাদেশে মুমিনের থেকে মুনাফিকের সংখ্যা অনেক গুণে বেশি। এর জন্য হচ্ছে না। আফগানিস্তানে দেখেন, সেখানে অনেক পরিবেশকে তারা অনেক নিয়ন্ত্রণে এনেছে। মহিলাদের মাদ্রাসা, স্কুল, কলেজ আলাদা, সেখানে শুধু মহিলাই পড়তে পারবে। ছেলেদের মাদ্রাসা, পুরুষদের মাদ্রাসা বা স্কুল কলেজ আলাদা, সেখানে পুরুষ
ছেলেরাই শুধু পড়তে পারবে, অন্য কেউ পড়াবে না। এখন আপনি খুঁজে দেখেন, এই যে মাহিগঞ্জ গার্লস কলেজে, সেখানে গিয়ে দেখবেন যে গার্লস কলেজ পড়ালেখা করে সেখানে মেয়েরা, আর পড়াই হচ্ছে টিচাররা, শিক্ষকের সংখ্যাই বেশি। মহিলাদেরকে মহিলারা পড়াবে, ঠিক কিনা বলেন? মহিলারাই পড়াবে, সেখানে পুরুষ থাকবে কেন? এরকম নিয়মগুলো আমাদের এলোমেলো। আমরা কোরআন দিয়ে নিজেদেরকে সাজাতে পারি না। আমাদের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা আমরা কোরআন দিয়ে নিজেকে চালাইতে চেষ্টা করি না, বিধায় আমাদের এই অবস্থা। আমরা নির্লজ্জের মতো লজ্জিত হয়ে যাচ্ছি, আমরা নিকৃষ্ট মানের পরিচয় আমরা দিচ্ছি। কি জবাব দেব আমরা আসিয়াকে বলেন? ছোট্ট একটা মেয়ে, 8 বছর মাত্র তার বয়স, 8 বছর মাত্র তার বয়স, বোনের বাড়িতে গেছে বেড়াতে। তার দুলাভাই, তার তাওয়াই, বাড়িতে যে পুরুষ লোক ছিল তাদের কাছেও সে নিরাপদ নয়। নিজের বোন, বড় বোনের বাসায় গেছে বেড়াতে, সেখানে সে ধর্ষিত হলো, শেষ পর্যন্ত সে ইন্তেকাল করলো, মরে গেল। একবার চিন্তা করে দেখেন, ওইখানে আপনাকে আমাকে দাঁড় করান, আপনার নিজের মেয়ে, আমার মেয়ে, আমার নিজের ভাগ্নি বা ভাতিজি বা নাতনি বা নাতনি এরকম যদি থাকতো, আপনার আমার কেমন লাগতো? মারাই গেল। সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আসিয়ার মা বাবা বিলাপ করছে, কান্নাকাটি করছে, আমার মেয়েটাকে শুধু ফিরে দেন, আমার মেয়েটা শুধু জীবনটা পাক। এটা আমাদের জন্য লজ্জা, দেশের জন্য লজ্জা। আহারে, একটা 8 বছরের শিশুও নিরাপদ নয়, কি একটা অবস্থা। বেশি দূরে যাব না, আমার এলাকায় এরকম একটা ঘটনা ঘটে গেছে অলরেডি। ওর বয়স প্রায় এরকম 7 থেকে 8 বছর হবে। একটা পুরুষ মানুষের সঙ্গে এই একটা অবস্থা, লজ্জাকর একটা ব্যাপার। এমন ব্যাপার যে ব্যাপারগুলো কারোর সামনে বলাও যায় না। এর জন্য কোরআন লাগবে, এর জন্য আমাদের কোরআন লাগবে, কোরআন দিতে হবে, কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, তাহলে প্রকৃতপক্ষে শান্তি আমরা দুনিয়াতে কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া হবে না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, তাম পৃথিবীতে এমন এমন এগুলো ঘটনা ঘটে যাচ্ছে যে ঘটনাগুলোকে, জাহিলি যুগের ঘটনাগুলোকেও হার মানায়। আপনি কল্পনাও করতে পারবেন না, এত পরিমাণে নিকৃষ্ট মানের কাজ আমাদের দেশে সমাজে এখন হচ্ছে, জাহিলি যুগকেও হার মানাবে।